আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে আপনি চুপচাপ বসে আছেন কিন্তু ভেতরে ঝড় চলছে? মানুষ আপনাকে স্বাভাবিকভাবে দেখছে, কিন্তু আপনি জানেন আপনি ভেঙে পড়ছেন অনেক আগেই। রাতে ঘুম আসে না, কারণ সমস্যা শুধু মাথায় না, বুকের ভেতরেও। সেজদায় কাঁদছেন, কিন্তু ওঠার পরও জীবন একই রকম। তখন আপনার মনে হয় যে, হে আল্লাহ, এত দোয়া করছি, তবুও কিছু বদলাচ্ছে না কেন? শুনুন, খুব মন দিয়ে শুনুন। আল্লাহ কখনো হঠাৎ করে কারো ভাগ্য বদলান না। তিনি আগে বান্দাকে প্রস্তুত করেন, তার হৃদয়কে বদলান, তার চিন্তাকে বদলান, তার দুনিয়াকে নেড়ে দেন। আপনি এখন যেই সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন, এটি হয়তো শাস্তি না, এটি হতে পারে আপনার ভাগ্য বদলানোর আগের সময়। কারণ বড় রহমত আসার আগে আল্লাহ কিছু স্পষ্ট সংকেত দেন। তো আজ মিলিয়ে নিন এই আলামতগুলো কি আপনার জীবনে শুরু হয়েছে। প্রথম আলামত, হঠাৎ দুনিয়া থেকে মন উঠে যেতে থাকে। আপনি আগে যেগুলো নিয়ে খুব চিন্তা করতেন, মানুষ কী বলবে, কে অপমান করলো, কে আপনাকে ছেড়ে গেল, এইসব এখন আর ততটা নাড়া দেয় না। অদ্ভুতভাবে একাকিত্ব ভালো লাগতে শুরু করে। আগে ফাঁকা সময় পেলে ফোন ধরতেন, এখন চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। মনে হয় এই দুনিয়ায় কিছুই স্থায়ী না। এটি ডিপ্রেশন না, এটি অনেক সময় আল্লাহ আপনার হৃদয়কে দুনিয়া থেকে আলাদা করছেন। কারণ তিনি আপনাকে এমন কিছু দিতে যাচ্ছেন যা দুনিয়ার মানুষ দিতে পারবে না। এক সময় আপনি দুনিয়ার অনেক কিছু পাওয়ার জন্য স্থির ছিলেন, মানুষের স্বীকৃতি, সম্পর্ক, সম্মান, সফলতা, এগুলোই ছিল আপনার চিন্তার কেন্দ্র। কিন্তু হঠাৎ করে দেখলেন একই জিনিসগুলো আর আগের মতো টানে না। যেই কথায় আগে কষ্ট পেতেন, এখন ততটা লাগে না। যেই অপমান আগে আপনাকে রাত জাগিয়ে রাখত, এখন সেটি শুধু মনে করিয়ে দেয় এই দুনিয়া স্থায়ী না। আপনি নিজেও অবাক হচ্ছেন কেন আপনি বদলে যাচ্ছেন। কারণ অনেক সময় আল্লাহ যখন বান্দার ভাগ্য বদলাতে চান, তিনি আগে তার হৃদয় বদলান। তিনি দুনিয়ার প্রতি আপনার আসক্তি কমিয়ে দেন, যাতে আপনি সেই নিয়ামতের মূল্য বুঝতে পারেন যা তিনি দিতে যাচ্ছেন। এটি শূন্যতা না, এটি হচ্ছে হৃদয়কে বড় কিছুর জন্য প্রস্তুত করা। দ্বিতীয় আলামত, কান্না বেড়ে যায়, কিন্তু কারণ বুঝেন না। আপনি হঠাৎ কেঁদে ফেলেন, কেউ কিছু বলেনি, তবুও বুক ভারী লাগে। দোয়া করতে গেলেই চোখ ভিজে যায়, কোরআন শুনলে মন কেঁপে ওঠে। আপনি ভাবেন, আমি এত দুর্বল হয়ে গেলাম কেন? না, এটি দুর্বলতা না, এটি অনেক সময় হৃদয় নরম হওয়ার আলামত। কারণ আল্লাহ যখন বান্দাকে কিছু দিতে চান, তিনি আগে তার হৃদয়কে পরিষ্কার করেন। আপনার কান্না হয়তো আপনার কবুল দোয়ার শুরু। আপনি লক্ষ্য করবেন, মানুষের ভিড়ের মাঝেও নিজেকে একা লাগে। বন্ধু আছে, পরিবার আছে, কথা বলার মানুষও আছে, তবুও মনে হয় কেউ আপনাকে পুরো বুঝতে পারছে না। ধীরে ধীরে আপনি নির্জনতা খুঁজতে শুরু করেন। রাতে সবাই ঘুমালে আপনি জেগে থাকেন, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকেন অদ্ভুতভাবে। এই নীরব সময়গুলোতে বুকের ভেতর এক ধরনের শান্তি আসে। জানেন কেন? কারণ অনেক সময় আল্লাহ বান্দাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের কাছে নিয়ে আসেন। মানুষের শব্দ কমিয়ে দেন, যাতে আপনি তার ডাকে সাড়া দিতে পারেন। আপনি একা নন, আপনাকে আলাদা করে রাখা হচ্ছে। তৃতীয় আলামত, হঠাৎ কিছু মানুষ জীবন থেকে দূরে সরে যায়, যাদের ছাড়া আপনি থাকতেই পারবেন না। ভাবতেন তারাই একদিন বদলে গেল, কেউ অবহেলা করলো, কেউ ছেড়ে গেল, কেউ ভুল বুঝলো। আপনি ভেবেছিলেন এটি আপনার জীবনের শেষ, কিন্তু বুঝেননি আল্লাহ জায়গা খালি করছিলেন। কারণ কিছু মানুষ থাকলে আপনি কখনো সামনে এগোতে পারতেন না। সব হারানো ক্ষতি না, কিছু হারানো আল্লাহর বিশেষ পরিকল্পনা। আপনি আগে এত কাঁদতেন না, কিন্তু এখন ছোট একটি দোয়া পড়তেই গলা আটকে যায়। সিজদায় গেলে উঠতে মন চাই না, দোয়া শেষ করেও হাত নামাতে ইচ্ছে করে না। আপনি ভাবেন, আমি এত দুর্বল হয়ে গেলাম কেন? না, এটি দুর্বলতা না,
অনেক সময় আল্লাহ বান্দার হৃদয় নরম করে দেন, কারণ শক্ত হৃদয় বড় নিয়ামত বহন করতে পারে না। আপনার চোখের পানি শুধু কষ্টের না, এটি হয়তো কবুল হওয়ার আগের মুহূর্ত। যেই দোয়া বেশি কাঁদিয়ে দেয় সেটাই সাধারণত বেশি কাছে পৌঁছে যায়। চতুর্থ আলামত, দোয়ার দিকে মন টানতে শুরু করে। আগে দোয়া করতে ইচ্ছে হতো না, এখন অকারণেই হাত উঠে যায়। কোনো সমস্যার আগে আপনার মুখ থেকে ইয়া আল্লাহ বের হয়ে আসে। সিজদা দীর্ঘ হয়ে যাচ্ছে, রাতের বেলায় ঘুম ভেঙে যাচ্ছে। জানেন কেন? কারণ আল্লাহ যখন কিছু দিতে চান, তিনি আগে বান্দাকে নিজের দরজায় দাঁড় করান। আপনি আল্লাহকে কুশছেন না, আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন। আপনি কাউকে খুব বিশ্বাস করেছিলেন, ভাবতেন সেই কখনো বদলাবে না, কিন্তু হঠাৎ করে তার আচরণ বদলে গেল। যে মানুষ আপনার পাশে থাকার কথা ছিল, সেই আপনার পরীক্ষার কারণ হয়ে গেল। আপনি ভেঙে পড়লেন, কারণ আপনি মানুষটাকে হারাননি, শুধু আপনি আপনার ভরসা হারিয়েছেন। কিন্তু পরে বুঝবেন, আল্লাহ আপনার জীবন থেকে কিছু মানুষ সরিয়ে দেন, শাস্তি হিসেবে না, সুরক্ষা হিসেবে। কারণ তারা থাকলে আপনি সেই পথে যেতেন না যেখানে আপনার জন্য রহমত অপেক্ষা করছে। কিছু বিদায় রহমতের দরজা খোলার চাবি। পঞ্চম আলামত, সব দরজা বন্ধ হতে থাকে। যেই কাজটি হবেই ভেবেছিলেন, হয়নি। যেই জায়গায় আশা করেছিলেন, ভেঙে গেছে। যেই পরিকল্পনা করেছিলেন, আটকে গেছে। আপনি ভাবছেন সব কিছু শেষ, কিন্তু কখনো খেয়াল করেছেন কিছু দরজা বন্ধ না হলে আপনি ভুল পথেই থাকতেন? অনেক সময় আল্লাহ ভালো কিছু দেওয়ার আগে সব ভুল দরজা বন্ধ করে দেন। আপনি পরিকল্পনা করেছিলেন এই কাজটা হবেই, এই জায়গায় পৌঁছাবেন, এই সম্পর্কটা থাকবেই, কিন্তু একের পর এক সব আটকে গেল। যেটি প্রায় হয়ে গিয়েছিল সেটিই হলো না, যেটি নিশ্চিত মনে হয়েছিল সেটিই হাতছাড়া হয়ে গেল। আপনি ভাবলেন আমার ভাগ্যটা খারাপ, কিন্তু সত্যি হলো আল্লাহ আপনার পরিকল্পনা ভেঙে নিজের পরিকল্পনা শুরু করেছেন। কারণ আপনি যেটা চাইছিলেন তা হয়তো ছোট ছিল, তিনি যেটা দিতে চান তা আপনার কল্পনারই বাইরে। অনেক সময় আল্লাহ দেরি করেন না, তিনি বদলান। আপনি আগে নিজেকে বুঝিয়ে ইবাদত করতেন, এখন না করলেই অস্বস্তি লাগে। কোরআন শুনলে মন শান্ত হয়, দোয়া না করলে দিন অসম্পূর্ণ লাগে। কেউ আপনাকে বাধ্য করছে না, তবু আপনার মন সিজদায় খুঁজে নেয়। এটি আপনার ইচ্ছে না, এটিই ধার। আল্লাহ যখন কিছু দিতে চান, তিনি আগে বান্দাকে নিজের দরজায় দাঁড় করান, কারণ তিনি চান আপনি উপহার পাওয়ার আগে উপহার দাতাকে চিনে নিন। সব কিছু ঠিক নেই, তবুও ভেতরে একটি অনুভূতি আসে, কিছু একটি ভালো হতে যাচ্ছে। কোনো প্রমাণ নেই, কোনো নিশ্চয়তা নেই, তবুও আশা মরে না। এই অনুভূতি হঠাৎ আসে না, অনেক সময় এটাই আল্লাহর দেওয়া অন্তরের সুসংবাদ। তিনি আগে হৃদয়কে আশ্বস্ত করেন, তারপর বাস্তবতা বদলান। হয়তো আপনি এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন, হয়তো আপনি ক্লান্ত, মানুষকে বোঝাতে বোঝাতে, হাসি ধরে রাখতে রাখতে, নিজেকে শক্ত দেখাতে দেখাতে। কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ কারো কান্না বিতা যেতে দেন না। আপনার প্রতিটি সেজদা, প্রতিটি রাতের দোয়া, প্রতিটি দীর্ঘশ্বাস সব তিনি শুনছেন। আপনি দেরি দেখছেন, আল্লাহ প্রস্তুতি দেখছেন। আপনি হারানো দেখছেন, আল্লাহ পরিবর্তন দেখছেন। একদিন হঠাৎ করে সব ঠিক হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কখন দুঃখ থেকে শাস্তিতে চলে গেলেন। সেদিন আপনি শুধু বলবেন, এ আল্লাহ, তুমি দেরি করোনি, তুমি আমাকে প্রস্তুত করেছিলে। ধৈর্য ধরুন, কারণ আল্লাহ যখন ভাগ্য বদলান, তিনি এমনভাবে বদলান যে মানুষ অতীতের সব কষ্ট ভুলে যায়। হয়তো আপনার সেই সময় খুব কাছেই।